অন্নপূর্ণা ভান্ডারের জন্য এসেছি, আমরা একবারও পাইনি। তো আমরা কি যোগ্য নাই অযোগ্য? বলছে 3টে রুম আছে, আমার 2 ছেলে আছে, 2 বউ আছে, আমরা স্বামী স্ত্রী, একটা ঘরে কি থাকা যায়? 3টে রুম বলছে, এই জন্য আমরা পাবো না। কেন আমরা কি অযোগ্য? অন্নপূর্ণা ভান্ডার সবাই পেলে আমরা পাবো, আর নাহলে কাউকে পেতে হবে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে এবার ব্যাপক বিক্ষোভ প্রদর্শিত হলো ধুলিয়ান পুরসভার সামনে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার দিন যোজনার টাকা না পেয়ে বিক্ষোভরত মহিলাদের জমায়েতকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শামশেরগঞ্জ থানার পুলিশ। তারা বিক্ষোভরত মহিলাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। বিক্ষোভকারী মহিলাদের বক্তব্য, তারা আগে নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেয়েছেন, কিন্তু সরকার পরিবর্তনের পরে কোনো উপযুক্ত কারণ ছাড়াই তাদের অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না। সরস্বতী মণ্ডল, পূর্ণিমা দাস, জয়শ্রী দাস, রেহনা খাতুন, বিলকিস বেগম প্রমুখ মহিলাদের বক্তব্য, তারা রাজ্য সরকারের গাইডলাইন মেনেই অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, কিন্তু বারবার তাদের এনকোয়ারির মধ্যে ফেলা হচ্ছে। এক অফিস থেকে আর এক অফিসে দৌড় করানো হচ্ছে। অনেক মহিলাকে বলতে শোনা গেছে আগে মাসে 1,500 টাকা হলেও প্রায় সব মহিলাই যোজনার টাকা পেয়ে যেতেন, কিন্তু এখন কথার ফুলঝুরি ছড়ানো হচ্ছে। কিন্তু বেশিরভাগ মহিলাকেই প্রকল্প থেকে বঞ্চিত করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। সমস্যার সমাধান না হলে আরও বড় ধরনের আন্দোলনের হুমকি দিয়েছেন বিক্ষোভরত মহিলারা। তারা এদিন প্রশ্ন তোলেন, আবেদনকারী মহিলাদের কখন অন্নপূর্ণার ভাণ্ডারে টাকা দেওয়া হবে? উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দিন অন্নপূর্ণার টাকা না পাওয়ায় জঙ্গিপুর পুরসভার কার্যালয়ে ব্যাপক বিক্ষোভ দেখান বহু সংখ্যক মহিলা। বিক্ষোভের কারণে কার্যত পুরসভা থেকে পালিয়ে জঙ্গিপুর মহকুমা অফিসের কার্যালয়ে আশ্রয় নেন পুর কর্মচারীদের একাংশ। আমরা অন্নপূর্ণা ভান্ডারের জন্য এসেছি, আমরা একবারও পাইনি। তো আমরা কি যোগ্য নাই অযোগ্য? বলছে 3টে রুম আছে, আমার 2 ছেলে আছে, 2 বউ আছে, আমরা স্বামী স্ত্রী, একটা ঘরে কি থাকা যায়? 3টে রুম বলছে, এই জন্য আমরা পাবো না। কেন আমরা কি অযোগ্য? বলুন, এটা আমাদের প্রধানমন্ত্রীকে বলতে হবে, বক্তব্য দিতে হবে কিসের জন্য আমরা পাবো না। আমরা সাধারণ ফুটপাতে বসে আমাদের ব্যবসা করে আমার স্বামী। কথা বললেন সবাই কি বলবো, দেখছে দিয়ে বের করে দিল, আর কিছু বললো না, কিছু বললো না। তো ব্যবস্থা নাই, ব্যবস্থা করতে ব্যবস্থা নাই। আমরা অন্নপূর্ণা ভান্ডার সবাই পেলে আমরা পাবো, আর নাহলে কাউকে পেতে হবে। একজন পাবে আর একজন পাবে না, সবার মনে খেতে হবে। আমার শকুন্তলা সাহা, আমি 7 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। বলছি যে আমাদের আগে লক্ষ্মীর ভান্ডার আমরা পেতাম, আমাদের সবার সংসারে মানুষের অসুবিধা। আমাদের যখন থেকে লকডাউন হয়েছে তখন থেকে কারো ব্যবসা বাণিজ্য ঠিক নাই, ঠিক আছে। আমাদের ভরসা নির্ভরসা মেয়েদের আমাদের লক্ষ্মী ভান্ডারটা ছিল, এখন আমাদের বন্ধ করে দিয়েছে। এখন অন্নপূর্ণা ভান্ডার বললো 3,000 টাকা দিব, 3,000 টাকা দিব বলে যেখানে বললো যে দিব, তারপরে এখন দেওয়া বন্ধ করেছে। এখন লোক দেখছে, তার মধ্যে ভোটার দেখছে, ওরা যা তো ই করছে যে আমরা পাবো না। না না, ওইভাবে যদি দেখে আমাদের যদি পূর্ব পরিসরে যদি 3টা থাকে তাহলে কি আমরা হয়তো করতে পারলাম না। আমার শ্বশুর শাশুড়ি করেছে, আমরা তো করিনি, ঠিক আছে। এবার আমাদের 2টা-3টা ছেলে পেলে আছে, তা আমরা, আমার স্বামী কি করছে? আমার স্বামী হয়তো কাজ করছে, 5,000 কি 7,000 টাকা ইনকাম করছে, আমরা হয়তো বিড়ি পাচ্ছি। তো আমাদের বাইরে রেখে আমাদের বন্ধ হয়ে যাবে লক্ষ্মী ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার পাবো না? বলেন তো, আমরা কি না যোগ্য অযোগ্য? আমরা তো চাকরি করি না। আমরা যদি চাকরি করতাম, যে 10,000 টাকা বেতন পাচ্ছি, আমরা সরকারি আছি, তবে বলতে তো ঠিক আছে। কিন্তু সরকারি যারা চাকরি করছে তারাই তো পাচ্ছে, আমরা তো পাচ্ছি না। আর বাড়ি দেখা দেখা দিচ্ছে, লোক দেখা দেখা দিচ্ছে, যাকে এন্ট্রি করতে বলছে তাদের হয়তো আপনার যেটা সেন্টারে বলছে যে এই যে সেন্টারের মেয়ে কাজ কি করলো 40টা 50টা যেটুকু আছে রেকর্ড করেছে না। আমরা যেখানে আমরাও তো ফর্ম ফিল করেছি, আমাদের কোনো হলো না। আবার ওই জায়গায় এগুলো এন্ট্রি করছে, সেগুলো আবার পেয়ে যাচ্ছে। এটা আবার কেমন ব্যাপার বলেন? না পেলে কি করবেন? না পেলে কি করবো? বন্ধ করুন, টোটালি বন্ধ করুন, দিতে হবে না। দিতে হলে সবাইকে দিতে হবে, না দিলে বন্ধ। আমি 7 নম্বর পিঙ্কি সাহা। একবারও পাননি? একবার পাইনি। আমরা বলছি, আমরা অনলাইনে যাচ্ছি, আমরা অ্যাপ্লাই করছি, আমরা ডিভিডি লিংক করছি, তবু আমরা ওই মাসে পেয়েছি, এই মাসে পাবো না। কেন পাবো না? আমরা কি যোগ্য নাই?
আপনার বয়স কত হলো? 25 বছর হলো, 26 বছর পরে গেছি না। এর আগে পেয়েছেন? এই এক মাস মানে ওই মাসে পেয়েছি। ভোট আছে না, ভোট দিয়ে আমার ভোট আছে, আমি একবারও পাইনি। এসেছিলেন পৌরসভায়? ওরা ওটাই বলতেছে আমি ওই মাসে পেলাম, ওই মাসে আর পাবো না। অন্য কোনো জন্য এসেছি আমরা। সরকার যদি না দেয় দিলে কি সবকে করবেন? দিতে হবে, দিলে সবাইকে দেখ, না দিলে সবাইকে দেখ না। আমাদের চাই না, জানে দিবে না। কি পদক্ষেপ নেবেন আপনারা? কি পদক্ষেপ নেবে এখন? আমরা সরকার যদি বলে কি সবাইকে দিব, আপনারাকে দিব, আমরা এটা চাইছি। আর যদি বলে কাউকে দিব না, কোনো ব্যাপার না, আমরা ওরা করে জানবো না। আমরা যেরকম চালাচ্ছিলাম সেরকম চালাবো। একটা ঘর বানিয়ে কিছু করার নাই, তখন দেখবো আমরা না দিলে কাউকে দিলে কাউকে দিবে না। কেউ কাঁদবে, কেউ হাসবে, কেউ পাবে না। আপনার 25 বছর বয়স হয়েছে? আমার 30 30 বছর? এর আগে লক্ষ্মী ভান্ডার পেয়েছে? আমরা পেয়েছি। ভোট আছে? ভোট আছে তবুও পাইনি আমি। ভোটটা কি আমি জনসাধারণ ডিলিট করেনি তো। না দেয়, তার জন্য আপনারা কি পদক্ষেপ নেবেন? মাসে বললাম যে দিলে কাউকে দিতে হবে না, আমরা ওখানে থাকবো। না ওটাই চাইছি, দিলে কাউকে দিলে না, আর দিলে সবাইকে দিতে হবে। আর না দিলে